হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমরা রেডি হচ্ছি ষষ্ঠীতে যাব বলে। তো বেরিয়েও পড়েছি, দেখো আমরা টোটোতে করে যাচ্ছি। গোপালকে তো রেডি করে রেখেছিলাম, দেখেছোই তোমরা। ওই গোপালকে নিয়ে যাব বলেই আমরা টোটোতে করে যাচ্ছি, না হলে হয়তো ট্রেনেই যেতাম। গোপালও আমাদের সঙ্গেই আছে। দেখো গোপাল আমার কোলে বসে আছে। এই বছরে একটা দিন আমরা মনে হয় সারা বছর অপেক্ষা করে থাকি, ষষ্ঠীর দিনটার জন্য। কেননা এই দিনটা আমরা খুব আনন্দ করি বাপের বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, বাপের বাড়ি চলে এসেছি। বাড়িতে ঢুকছি এখন। এদিকে মাও হয়তো রেডি হয়ে বসে আছে। এই দেখো, বর ছেলে আগেই আগেই চলে যাচ্ছে। আর এটা সম্পর্কে আমাদের একটা নাতি হয়, সেও ঢুকছে বাড়িতে। কিছুক্ষণ পরে বোনরাও চলে আসবে। আমরা একটু আগেই এসেছি, যা গরম পড়েছে। তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেননা একটু যত দেরি করব রোদও উঠে যাবে, গরমটাও বেড়ে যাবে, তখন আরও কষ্ট হবে। সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি আমরা সকাল সকাল। আসার পর দেখো মাকে আমি বললাম গোপালকে কোলে নিতে, আর মাও গোপালকে নেওয়ার জন্যই বসে আছে এখানে রেডি হয়ে। তো দেখো গোপালকে মা কোলে নিচ্ছে। এই কিছুক্ষণ গোপালকে নিয়ে একটু আদর টাদর করবে, করে তারপরে আমরাও একটু বসি। তারপরে আবার মার নিয়ম আছে, ছোটোর থেকে দেখে এসেছি। আমার মা একটা পাখার মধ্যে লিচু, আম, তারপরে করমচা, খেজুর, কিছু ফল এইসব দিয়ে একটা পুজো মতন করে। পুজো দেওয়ার পর ওইটারই ষাট আমাদের দেয় মা। ষাট বলতে ওইটারই একটা জলের ছিটা আর কি, সেইটা আমাদের মাথায় দেবে। তো মা রেডি। তো দেখো বন্ধুরা, আমরাও রেডি। এই দেখো, ওই ষাটের জলটা মা আমাদের দিচ্ছে। যেহেতু আজকে ষষ্ঠী, এটা ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী বলেই মা আমাদের দেয়। তো মার মোটামুটি এই নিয়মটা হলো। এরপরে আবার টিফিনের ব্যবস্থা করবে। তো টিফিনে দেখো এই যে কত কিছু দিয়েছে মা, কেননা আজকে আমাদের বাড়িতে রান্না হয় না। তো দেখো বন্ধুরা, বোনরাও চলে এসছে। আমাদের বাড়িতে রান্না হয় না বললাম ঠিকই, কিন্তু মা রাত থাকতে রান্না করে রেখে দেয়, সেইটাই আবার আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়। আর সকালে টিফিনে মা ওই দই, চিড়ে এইসবই দেয়। তো দেখো বন্ধুরা, বোনরা চলে এসছে। এখন আমরা আমাদের সঙ্গে যে নিয়মগুলো হলো, সেগুলোই বোনদের সঙ্গেও আবার হবে। এই দেখো, আর আমাদের ছোট জামাইকে দেখো, একদম কাঁঠাল গাছের গোড়াটাতে এসে দাঁড়িয়েছে, আর কাঁঠালটা মাথায় ঠেকে গেছে। দেখে মনে হচ্ছে ওই কাঁঠালটাই মাথায় করে নিয়ে আসলো। তো এই সারটা দেওয়ার পরে ওদেরও একটু শরবত, জল টল মা দেবে। দেওয়ার পরে তারপরে আবার চললো সারা দিনের মতো। তো সব কিছু ওদের কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো আমরা একটুখানি পেছন দিকে এসছি। আমাদের বাড়ির পেছন দিকে না বিরাট বড় একটা পুকুর ছিল। আমরা ছোটোবেলায় ওই পুকুরটা সাঁতার কেটে কেটে এপার থেকে ওপার, ওপার থেকে ওপার করতাম। এই জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো পুকুরটা কত বড় ছিল। তো দেখো পুরো একটা মাঠের মতন হয়ে গেছে। তো দেখছিলাম, খুব মনটা খারাপ লাগছিল, কেননা ওই পুকুরটার সাথে ছোটোবেলাকার অনেক স্মৃতি ছিল। তো বন্ধ করা দেখে সবারই আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমরা ওইখান থেকে আর একটু পাড়ায় বেরোলাম। বেরিয়ে এই যে দেখো এই ফলের গাছটা, এই এই যে ছোট্ট ছোট্ট ফলগুলো না, এইগুলো বড় হয়ে পেকে গেলে কালো একটা কালার আসে, আর খেতে বেশ মিষ্টি লাগে। আমরা ছোটোবেলায় এটা খুব খেয়েছি। তারপরে দেখতে দেখতে দেখছি একটা বড় শুঁয়োপোকা সরে গেলাম। তো বাড়িতে চলে এসেছি। দেখো বোন চা করতে বসে গেছে। চাটা খেয়ে আবার একটা টিফিনের ব্যবস্থা হবে, দেখা যাক। তো দেখো বন্ধুরা, চিকেন এনেছে বর, এখানে চিকেন কেটে বসে মানে শুরু হয়ে গেছে আর কি সন্ধ্যের টিফিনটা করতে। তো এইটা দিয়ে চিকেন পকোড়া হবে। তো এই দেখো একটা মশলা করেছিল। প্রথমে তো ভিনিগার দিয়ে চিকেনটা ধুয়ে নিয়েছিল, তারপরে একটা মশলা করেছিল, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিল, দিয়ে ওইটা মেশানো হচ্ছে। এর মধ্যে আবার ডিমও যাবে।
তো আমরা এই ষষ্ঠীর 2টো দিন আমাদের, যেহেতু ষষ্ঠীর দিনে দিনের বেলায় রান্না করতে নেই, সেহেতু মা আগের দিন রাতে রান্না করে রাখে। আর সূর্য যতক্ষণে না ডোবে ততক্ষণে আর রান্নাও করা যাবে না। তো সেই রান্নাটা আবার আমাদের রাতে হয় সূর্য ডোবার পরে। তো দেখো বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করে রাখার পর আমরা এই যে উনুন জ্বালিয়ে দিয়েছে দিদি, উনুনে এই যে পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। তো এই পকোড়াটা ভাজা হয়ে গেলে হয়তো টিফিনেও হয়ে যাবে, আবার যেহেতু রাতে রান্না, রাতে কোনো ঝামেলা করবে না, সেই কারণে হয়তো ডাল ভাতের সাথে এই পকোড়াটাও হয়ে যাবে। চিকেনটা অনেকটাই এনেছিল, চিন্তা ভাবনা করেই আনা হয়েছে যাতে সন্ধেবেলায় টিফিনটাও হয়ে যায় আর রাতে ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে চিকেন পকোড়াটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো সেই হিসাব করেই ব্যবস্থা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা সব আশপাশ দিয়ে ঘিরে ধরেছি, কেননা আমাদের এই মুহূর্তগুলো খুব ভালো লাগে, খুব আনন্দের সঙ্গে কাটে। তাই এত বছর পরেও আমরা ষষ্ঠীতে নিয়ম করে আসি বাপের বাড়িতে। আমাদের ছেলেমেয়েরাও আনন্দ করে, আমরাও আনন্দ করি 2টো দিন। আর ষষ্ঠীর পরের দিন আমাদের বাড়িতে রান্না বান্না ভালো মন্দ আর কি। আর সবার বাড়িতে যেরকম ষষ্ঠীর দিনে ভালো মন্দ রান্না বান্না হয়, আমাদের সেটা ষষ্ঠীর পরের দিনে হয়। তো দেখো বন্ধুরা, পকোড়াগুলো প্রায় ভাজা হয়েই এসছে। উনুনে তো এখন রান্না বান্না সেরকম আমরা করতে পারি না, যে শ্বশুরবাড়িতে যেখানে থাকি আর কি, আমাদের গ্যাসেই রান্না হয়, বাইরে উনুনের কোনো ব্যবস্থা এখন আপাতত এই মুহূর্তে নেই। একটা সময় ওখানেও করেছি। তো অনেক দিন পরে এসে বাপের বাড়িতে এই সব জিনিসগুলো যখন আমরা করি আমাদের খুব মজা লাগে। তো পকোড়াগুলো ভাজা হয়েই এসছে, এবার নামিয়ে নেওয়া হবে। সবাই রেডি, কতক্ষণে গরম পকোড়াটা নামবে আর সবাই শুরু করবে একদম। তো দেখো বন্ধুরা, পাত্র রেডি হয়ে গেছে পকোড়াগুলো তোলার জন্য। আর এটা তুলতে যতক্ষণ, শুরু করতে দেরি নেই। তো আজকের ভিডিওটা, ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা এইটুকুই ছিল। দেখো কীরকম হয়েছে, খুব ভালো হয়েছিল পকোড়াটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব।